বহির্বিশ্বে জ্বালানির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও দেখা দিয়েছে। আমরা কথা বলেছি এখানকার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা যে গ্রাহক রয়েছেন তাদের সাথে। বিশেষ করে এখানে যে গাড়ি চালক রয়েছেন, ট্রাক চালক এবং দূরপাল্লার বাস চালক এবং এখানকার যে বিভিন্ন ধরনের মোটরসাইকেল চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন এই তেলের কারণে। তারা ফিলিং স্টেশন থেকে অন্য ফিলিং স্টেশন, আবার সেখান থেকে অন্য ফিলিং স্টেশন, এভাবে কিন্তু তারা ঘুরে ঘুরে ঘুরতেছেন, ঘোরার মধ্যে আছেন, কিন্তু তবুও কিন্তু তেল মিলছে না। তারা কিন্তু তেলের ট্যাঙ্কি নিয়ে এসেছেন তেল সংগ্রহের জন্য। তারা বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরছেন, কিন্তু মিলছে না তেল। আমরা কথা বলেছি এখানকার যারা তেল নিতে আসছেন তাদের সাথে, তারা কিন্তু নানা অভিযোগ করেছেন। এবং আমরা এখানকার যে এই অঞ্চলে বিশেষ করে কৃষি নির্ভর শেরপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের চাষিদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বিশেষ করে এই বুড়ো মৌসুমে যে শেরপুরের সেচ ব্যবহার করা হয় পানি দেওয়ার জন্য, সেই সেচে কিন্তু তারা এক ধরনের বিঘ্নতা পোহাচ্ছেন এই ডিজেল না পাওয়ার কারণে। আমরা এখন কথা বলবো একটি ফিলিং স্টেশনে তেল নিতে আসা একজন গ্রাহকের সাথে। জি, আপনি কখন এসেছেন? আমি এসেছি স্যার আজকে 3 দিন ধরে এসেছি, তো গাড়ির সিরিয়ালে লাগাইতেছি। এই গাড়ির সিরিয়ালে মনে করছে যে তুই আর কত রিক্স, এই যে ব্যাটারি নিয়ে জায়গা চুরি করে, স্পেয়ার চাক্কানি জায়গা চুরি করে, কি বলবো স্যার, কারে বলবো আমার দুঃখ প্রকাশটা, বলার মতো আমার কেউ জায়গা নেই। আমরা আরেকজন চালকের সাথে কথা বলবো, যারা আসলে ট্রাক চালক, যিনি তেল নিতে আসছেন, তার সাথে একটু কথা বলবো। আপনি কখন এসেছেন? এই যে আমি আসছি দুপুর দিক দিয়ে, গাড়ি রাখছি রাস্তায়, গাড়ি রাখা, তেলের ভোগান্তি, তেল পাইতাছি না, তেলের লেগে গাড়ি টিপ মারতে পারতেছি না, মেলের গাড়ি, তেলের সিন্ডিকেট হচ্ছে, গাড়ি রাস্তায় রাখছি, তেলের ভোগান্তি ভুগতেছি। আমরা আরেকজনের সাথে কথা বলবো তেল নিতে আসা, আসলে তিনি কি ধরনের ভোগান্তিতে পড়েছেন আমরা একটু শুনবো। আমি বাইক চালাই, আমার বাইকে গত 3 দিন থেকে তেল নাই। আমি পাম্পের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা কবে নাগাদ তেল দিবে এরকম কোনো আশ্বাসও দেয় নাই। তবে আমি আপনাদের মাধ্যমে আমাদের শেরপুর জেলার যে মাননীয় ডিসি মহোদয় আছে, ওনাকে আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আপনারা শেরপুর জেলায় যেদিন জ্বালানি সরবরাহ করবেন, সবগুলো পাম্প একসাথে দিলে হয়তো দেখা যাবে যে আমাদের যে দুর্ভোগ, আমরা একটু ছোটোখাটো যেই পেশায় থাকি না কেন, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা লাইন ধরে অপেক্ষা করার পরেও আমরা তেল পাই না। এটা আমাদের জন্য খুবই মারাত্মক এবং কষ্টজনক। তাই আমি ডিসি মহোদয়কে বলবো, যেদিন তেল দিবেন সবগুলো পাম্পে একসাথে তেল দিলে হয়তো আমরা যারা কর্ম করি, আমরা তেলটা নেওয়ার পর আমাদের নিজ নিজ কর্মস্থলে যাইতে আমাদের সুবিধা হবে। এটাই আমার বলা। আমরা এখানে দূরপাল্লা থেকে আসলে যারা ট্রাক চালক রয়েছেন এসেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তেলের কি সংকট। জি, আপনি কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। তেল শেরপুরে মাল নিয়ে 10 কিলো আগে গাড়িটা আমার হাবা ধরে গেছে। এখন আমি শেরপুর শহরে আসছি, ড্রাম নিয়ে তেলের লাগে প্রত্যেকটা পাম্পে ঘুরছি, একটা পাম্পেও তেল পাইতেছি না, সব পাম্প বন্ধ, তেল নাই। আমরা আরেকজন গ্রাহকের সাথে কথা বলবো, আসলে মূলত তেল নিতে আসছেন যারা, তাদের সাথে যে কি ধরনের সমস্যার মধ্যে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনি হাতে ট্যাঙ্কি নিয়ে ঘুরতেছেন, আসলে এই পর্যন্ত কয়টা পাম্পে গিয়েছেন? আমি এই পর্যন্ত একটা পাম্পে আছি। আমি ভুট্টা মারাই করি, আমি তেলের জন্য ভুট্টা মারাই করতে পারতেছি না। এই যে কয়েকদিন যাবত পাক পাইতেছি, তেল পাইতেছি না। আমরা একজন কৃষকের সাথে কথা বললাম, মূলত এই মৌসুমে কিন্তু ভুট্টার আবাদ কর্তন করা হচ্ছে। এই ভুট্টা মারাইয়ের যে যন্ত্র রয়েছে, এই যন্ত্রটি কিন্তু ডিজেল দ্বারা চালিত হয়। তিনি বলছিলেন যে এই ডিজেল না পাওয়ার কারণে কিন্তু ভুট্টা মারাই তিনি করতে পারছেন না, এবং কৃষিখাতেও কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়ছে। নাইম ইসলাম, জাগো নিউজ, শেরপুর। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।